তুমি এতদিন আমার বাসায় কাজ করতেছ, কখনো তো এভাবে আমার কাছে আসো নাই, আজকে হঠাৎ করে যেমন কাছে আসলো। হ ম্যাডাম, অনেক দিনের আশা আপনার লগে কথা কম, আপনারে ভালোবাসবো, প্রেম করবো, কিন্তু সাহস করে কইয়ারি না। কোন সুবে সারে আবার ধরা খায়, মানে সারা রাতে ধরা খেয়ে যাই গিয়া। এর লেগে আজকে একটু সাহস করে কাছে আইছি। ও আচ্ছা, তো তোমার স্যার তো আর সবসময় বাসায় থাকে না, বাসায় তো তুমি আর আমিই থাকি, তাই না? এটাই তো ম্যাডাম, তবে স্যার যেহেতু নাই, অফিসের কাছে বাইরের দেশে গেছে, কোন সময় আবার ঠিক নাই। আমার যে ভিতরের মনের আশা হলা, সেটা আইন দুইজনে পূরণ করি। তাই ওকে। কিরে স্যার আসসালামু আলাইকুম। নুনু, তুই আমার বেডরুমে বসে কি করছিস? স্যার স্যার এনে যে খাট মুছতেছিলাম স্যার। কি তুই খাট মুছতেছিলি তাই না? আমি নিজে চোখে দেখেছি, এখন কি আমার নিজের চোখকে অবিশ্বাস করবো? না না স্যার, ঘটনা হয়েছে কি, ওই যে একটা মশা ম্যাডামের মুখের মধ্যে বইছে, আমি চিন্তা করতেছি কি গামছাদা বাড়িতে মারুম না থাবরদা মারুম, এই লেগে বয়ে রয়েছি। যে পর্যন্ত মশা না যায় এ পর্যন্ত আর উঠি নাই, এর আগেই আপনি আয়া করছেন। একটা মিথ্যা কথা বলবি, থাপ্পড় দিয়ে গা ফাটিয়ে দেবো, ফাজিল কথাকার। আর মায়া, তুমি কেমন মেয়ে বলো তো? এই শেষ পর্যন্ত তুমি একটা কাজের লোকের সাথে, এই বুড়ো বয়সে একটা লোকের সাথে নোংরামি করছো, তোমার কি লজ্জা করে না? হ্যাঁ মায়া, আমি না তোমাকে অনেক ভালোবাসতাম, তার সাথে তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, তুমি আমার বিশ্বাসকে এভাবে ভেঙে দিলে। ছি 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 মায়া, তোমার রুচি দেখে এখন ঘৃণা লাগছে। না না স্যার, আপনি যেটা ভাবতেছেন এটা মিশা স্যার। তোর নামে আমি অনেক রিপোর্ট শুনেছি, তুই মদ খাস, গাঁজা খাস, তারপরেও তোকে আমি এই বাড়িতে জায়গা দিয়েছিলাম কেন জানিস? শুধুমাত্র তোর বউ বাচ্চার কথা ভেবে, কারণ তোর ছোট দুটো বাচ্চা দেখলে আমার মায়া লাগে, তোর বউকে দেখলে মায়া লাগে। তোর মতো কুলাঙ্গারকে আমার বাড়িতে এই জন্য রেখেছিলাম, কিন্তু আজকে তুই যে অপরাধ করেছিস, এখন আর এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না, তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। স্যার স্যার এবারের মতো মাফ করে দেন, আর জীবনে কোনোদিন ম্যাডামের রুমে আমি ঢুকবো না। আচ্ছা, তোর মতো পশুর কোনো মাফ হয় না, তোকে চাইলে আমি এখন পুলিশে দিতে পারতাম, কিন্তু তোর বাচ্চাদের কথা ভেবে তোকে আমি পুলিশে দিলাম না, যেন রিক্সা চালিয়ে হলেও ওই বাচ্চাগুলোর মুখে দুমুঠো ভাত দিতে পারিস। তোকে আমি ভালোই ভালো বলছি, আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি। সরি মায়া, আমি তোমাকে ভুল বুঝেছিলাম।